নমস্কার। অনেকেই জিজ্ঞেস করছেন যে নিউ টেনেন্সি ল যেটা এসছে সেন্ট্রাল গভর্নমেন্ট এনেছে সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কি ইমপ্লিমেন্ট হয়েছে কি হয়নি। এখনও ওয়েস্ট বেঙ্গলে এটা ইমপ্লিমেন্ট হয়নি, সুতরাং এ নিয়ে এখন ভাবনা চিন্তা করার কোনো অবকাশ নেই। এই ল্যান্ড লটা হচ্ছে স্টেট লিস্টের আওতায় পড়ছে। স্টেট গভর্নমেন্ট যদি মনে করে ওই আইনটা আনতে পারে, নাও পারে, অথবা নিজে কোনো নতুন আইন করতেই পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা পাস করেছে সেটা সেন্ট্রাল কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্যে, বা যদি কোনো রাজ্য মেনে নেয় তাদের জন্যে, কিন্তু মানাটা বাধ্যতামূলক নয়, যেহেতু এটা স্টেট লিস্টে আছে। সুতরাং এখানে অনেকেই কোশ্চেন করেছেন নতুন আইন সম্বন্ধে বলুন। নতুন আইন সম্বন্ধে বললেও আপনাদের জেনে সেটা কোনো লাভ নেই, কারণ যতক্ষণ না এখানে আসছে, আর এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক ডাইরেক্ট এই গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে না, তাকে পরিমার্জন পরিবর্ধন করে মডিফাই করবে, নিজের নাম দেবে, তবেই সেটা আসবে, যেটা আমরা সবসময় দেখে আসছি। সুতরাং সেন্ট্রাল গভর্নমেন্ট যতই ভালো আইন আনুক বা না আনুক, এইখানকার গভর্নমেন্ট সেটা মানবে না। তার নিজস্ব আইন সে নিজে করবে, কারণ অনেক স্টেটে তাদের নিজস্ব আইন আছে, স্টেট লগুলো আলাদা হয়, প্রত্যেক স্টেটেরই টেনেন্সি ল আলাদা। সুতরাং এখানে কোনো দোষের ব্যাপার নেই বা গুণেরও ব্যাপার নেই। এটা প্রত্যেকটা স্টেট নিজেরা ঠিক করে কি করবে না করবে, সেন্ট্রাল লটা অ্যাডপ্ট করবে কি অ্যাডপ্ট করবে না। অ্যাডপ্ট যদি করে তাহলে এই ল যেটা আসছে, যেটা করা হয়েছে, সেটা ল্যান্ডলর্ড টেনেন্ট দুপক্ষের মধ্যেই একটা সহাবস্থান থাকবে, দুপক্ষেরই সুবিধে হবে, কোর্ট কাছারির মামলা কমবে, কারণ দুপক্ষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে অনেক কিছু হবে। এবং আইনটা করা, কেউ যে দীর্ঘদিন বসে থাকবে তাও হবে না, আবার ল্যান্ডলর্ড জোর করে তুলেও দেবে সেটাও হবে না। একটা সামঞ্জস্যতাপূর্ণ আইন, এই আইনটাকে কনগ্র্যাচুলেট করা উচিত, ওয়েলকাম করা উচিত। কিন্তু আমি উচিত বললে বা আপনারা উচিত বললে কিছু লাভ নেই, যতক্ষণ না স্টেট গভর্নমেন্ট এটাকে আনছে, ইমপ্লিমেন্ট করছে। তবে জেনে রাখুন, স্টেট গভর্নমেন্ট যতটুকু আমার মনে হয়, আমার যা ধারণা, আমার যে এক্সপিরিয়েন্স, ডাইরেক্ট ওই অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করবে না। তার অনেক কারণ আছে, কিন্তু যতক্ষণ না সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে ততক্ষণ ওই আইন নিয়ে ভেবে লাভ নেই। কারণ সেখানে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে, গভর্নমেন্টের ইনকামেরও কথা বলা হয়েছে, অনেক রকম প্রোটেকশনের ব্যবস্থা করা আছে ল্যান্ডলর্ড টেনেন্ট উভয়কেই। যেমন যে তারিখে লেখা থাকবে সেই তারিখের মধ্যে ছেড়ে দিতে হবে, অত্যাধিক সেলামি নেওয়া যাবে না, ভাড়াটা রেজিস্টার্ড নথিভুক্ত করতে হবে, জিএসটি লাগবে, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ট্যাক্স নেবে, ইত্যাদিতে সুবিধে আছে, নো ডাউট। একটা নোটিফাইয়ের মধ্যে আসবে। তবে অসুবিধাটা হবে পুরনো ভাড়াটিয়াদের বা পুরনো যারা ল্যান্ডলর্ড আছেন তাদের। নতুন ভাড়াটিয়াদের ক্ষেত্রে কোনো অসুবিধে নেই। এটা খুব ভালো আইন, যেটুকু আমি পড়ে দেখেছি, কিন্তু এখন আমি এটা ডিটেলস বলে লাভ নেই কোনো। যেটাতে লাভ নেই সেটাতে সময় নষ্ট আপনাদের বা আমার কোনোটাই করে দরকার নেই বলে আমি মনে করি। যখন এই নতুন আইনটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তখন আমি আপনাদের অবশ্যই ভিডিও করে জানাবো, তখন এটা আপনারা জানতে পারবেন। এখন ওই গাছে কাঁঠাল গোফে তেল দিয়ে লাভ নেই, যেটা আছে সেটা নিয়ে চলা যাক, তাতে যেটা হবার হবে। যখন আসবে আমি আপনাদের জানিয়ে থাকবো। ওরিড হবেন না, ভালো থাকবেন।